وليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد ومميز الثلاثة إلى العشرة محفوظ مجموع لفظا أو معنى إلا في 300 إلى 900 وكان قياسها مئات أو مئين আদদের আলোচনা শেষ করার পরে এখন তামইজ মাদুদের আলোচনা শুরু করতেছে। আদদটা হলো মুমাইয়াস, আর যেটা মাদুদ যাকে গণনা করা হবে এটা হলো তামইজ। এখন তামইজ এটা মূলত মুমাইয়িজ, আমরা তামইজ বলি কেন? কারণ মুমাইয়াস আর মুমাইয়িজ লিখতে একই রকম মিলে যাবে, সে কারণে মুমাইয়িজকে তামইজ দিয়ে বলা হয়। 3 থেকে শুরু করে 10 পর্যন্ত এটার তামইজটা, এটার মাদুদটা 3 থেকে শুরু করে 10 পর্যন্ত জামা হবে, জের হবে, এটাই বলতেছে। দেখেন 1 আর 2 এর যেহেতু তামিজ নেই, সে কারণে 3 থেকে শুরু। ওয়া মুমাইয়িজুস সালাসাতি, 3 এর মুমাইয়িজ, ইলাল আশারাতি 10 পর্যন্ত। মাহফুজুন জের হবে, এমন জের হবে, মাজমুউন যে জেরওয়ালা শব্দটি জামা, জের হবে জামা হবে, তবে জামাটা শব্দগতভাবেও হতে পারে, অর্থগতভাবেও হতে পারে। লফজান জামা শব্দগতভাবে হবে, আও মাআনান অথবা অর্থগতভাবে হবে। ইল্লা তবে ফি সালাসিমিয়াতিন ইলা তিসইমিয়াতিন, তবে যদি এই সব সংখ্যাগুলার তামিজ মিয়াতুন শব্দ হয় তখন আর জামা হবে না, ওয়াহেদ হবে। সালাসু মিয়াতিন, তিসউ মিয়াতিন, আরবাউ মিয়াতিন এভাবে হবে। তাহলে আমরা জানলাম 3 থেকে 10 পর্যন্ত মাদুদ জামা হবে, জের হবে, তবে মাদুদ যদি মিয়াতুন শব্দ হয় তার বিপরীত, কারণ মিয়াতুন হলে তখন জামা হবে না, ওয়াহেদ হবে। কিয়াস অনুযায়ী হওয়ার কথা মিয়াতিন, সালাসু মিয়াতিন অথবা সালাসু মিইনা, কিন্তু সেটা না হইও হবে ওয়াহেদ। ওয়াকানা কিয়াসুহা, এবং তার কিয়াস ছিল মিয়াতিন আও মিইনা, সালাসু মিয়াতিন, সালাসু মিইনা, তিসউ মিয়াতিন এভাবে হওয়ার কথা ছিল। 3 থেকে 10 পর্যন্ত মাদুদ জামা হবে, জের হবে, তবে মাদুদ যদি মিয়াতুন শব্দ হয় তখন ওয়াহেদ হবে, জের হবে, জামা হবে না। ঠিক আছে, এটুকু হলো ইবারতের অনুবাদ। আমরা একটু পড়ি, একটু ব্যাখ্যা করি। 3 থেকে 10 পর্যন্ত মাদুদ জামা হবে, জের হবে। এখন জামা হওয়াটা লফজানও হতে পারে, মানানও হতে পারে। যেমন সালাসাতু রিজালিন, এখানে লফজান জামা। মানান হতে পারে, যেমন সালাসাতু রহতিন, রহতুন এটা হলো মানান জামা, লফজ মুফরদ। ঠিক আছে, তো মানান জামা দ্বারা মুরাদ হলো যেটা ইসমে জিন্স অথবা ইসমে জামা, এগুলাকে বলা হয় জামা মানবী। যেমন আল কৌমু এটা জামা মানবী, খয়লুন এটা ইসমে জিন্স হিসেবে জামা মানবী, আর তামারুন এটা ইসমে জিন্স হিসেবে জামা মানবী। তো জামাটা হাকিকি হতে পারে, মানবী হতে পারে, তবে জামা মানবী হওয়ার সময় বেশিরভাগ ক্ষেত্রে মাঝখানে একটা মিন আনা হয়, মিন দিয়ে ফাসালা করা হয়। যদি তামিজ জামা মানবী হয়, বলা হয় কি সালাসাতুম মিনাল খয়লি, খামসাতুম মিনাত তামরি, এভাবে একটা মিন এনে তামিজটা আনা হয় ফাসালার মাধ্যমে। যদি জামা মানবী হয়, জামা মানবী হলেও ফাসালা বিহীনও আনা যায়, তবে মিন দিয়ে আনাটা বেশি। ইমাম আখফাশ বলেন তখন এটা সালাসাতুম মিনাল খয়লি, এটা আমরা মৌসুফিবতে ধরতে পারবো, দুলহাল হালও ধরতে পারবো। মৌসুফিবত ধরাটা উত্তম হবে, সালাসাতুম মৌসুফ সাবিতাতুম মিনাল খয়লি সিফত। আচ্ছা, তারকিব যেটা হোক, এটা হয় আল খয়ল, এটা কিন্তু তামিজি। এমনি আমরা কি সালাসাতু রিজালিন বললে মুজা ফেলে ধরি না, এর ফলতে রিজালিনকে বলতেছি কি তামিজ, সন্দেহ দূর করতেছে সে এটা পারে। তাহলে সালাসাতু খয়লিন এটা না বলে বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় সালাসাতুম মিনাল খয়লি। যদি জামাটা জামা মানবী হয় তখন মাঝখানে একটা মিন আনা হয়, খামসুম মিনাত তামরি বলা হয়। ঠিক আছে, ইমাম আখফাশ বলেন জামা মানবী হলে তখন মিন আনা ব্যতীত ওই জামা মানবীর দিকে 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলাকে এজাফত করে দেওয়া জায়েজ নাই ইমাম আখফাশের মতে। তবে ইমাম আখফাশের এই কথাটি সঠিক নয়, কারণ তিসআতু রহতিন, সালাসাতু নাফারিন এভাবে ব্যবহার আছে। তো নাফারিন তো জামা না হাকিকি, এটা তো হুকুমান জামা, এটা মানান জামা। তিসউ রহতিন এটা মানান জামা, এটা হাকিকি জামা নয়। এগুলো যেহেতু মওজুদ আছে, সেই কারণে ইমাম আখফাশের এই কথাটি গ্রহণযোগ্য নয়। রহতুন মানে দল। আচ্ছা, এরপরে দেখেন জামা তাকসির, যে ইয়াটা তামিজটা 3 থেকে 10 পর্যন্ত, এগুলোর তামিজটা হবে জামা তাকসির, জামা সালাম হবে না, জামা তাকসির। যেমন সালাসাতু রিজালিন, যদি জামা তাকসির না থাকে
তাহলে জামা মুয়ান্নাস সালেম হবে। ঠিক আছে, যেমন সালাসু আওরাতিন, এখন আওরাতুনের জামা তাকসির নাই, সে কারণে জামা সালেম। আবার জামা সালেম যে জামা মুজাক্কার সালেম কখনো 3 থেকে 10 পর্যন্ত এর মাদুদ হতে পারবে না, জামা মুয়ান্নাস সালেম হবে। ঠিক আছে, আচ্ছা। জামা মুয়ান্নাস সালেম জামা মুয়ান্নাস সালেম হবে যে কখন, জামা তাকসির না থাকলে। কারো কারো মতে জামা তাকসির থাকলেও তামিজ জামা মুয়ান্নাস সালেম হতে পারে। তাহলে আমরা কি জানলাম, জমহুরের মতে জামা তাকসির থাকা অবস্থায় তার তামিজ জামা মুয়ান্নাস সালেম হতে পারবে না, জামা মুজাক্কার সালেম তো কখনো হতে পারবে না। জামা মুয়ান্নাস সালেম হতে পারে 3 থেকে 10 পর্যন্ত এর তামিজ, তবে শর্ত হলো ওই শব্দের জামা তাকসির থাকতে পারবে না। জামা তাকসির থাকলে জামা মুয়ান্নাস সালেম তামিজ হতে পারবে না। আচ্ছা, জামা মুজাক্কার সালেম তো এমনিও হতে পারবে না, এটা অনেক কারণ আছে, কারণগুলো আমরা বলবো। এখন জামা তাকসির থাকা অবস্থায় জামা মুয়ান্নাস সালেম হতে পারবে না, কারো কারো মতে জামা তাকসির থাকা অবস্থায়ও জামা মুয়ান্নাস সালেম তামিজ হতে পারবে 3 থেকে 10 পর্যন্ত এর। যেমন নাকি সালাসু সুম্বুলাতিন, সুম্বুলাতিনের জামা তাকসির আছে সুম্বুলাতিনের সানাবিল, সানাবিলু জামা তাকসির আছে, এরপরও সুম্বুলাতিন জামা সালেম তামিজ হয়েছে। ঠিক আছে, আর জামা মুজাক্কার সালেম কখনো তামিজ হতে পারে না। কেমনে? কারণ যে 3 থেকে 10 পর্যন্ত মাদুদ জামা হয়, জামা হওয়ার কারণ আমরা আগে বলেছি, সেটাকে জামাতুন, প্রথম বলছি তখন জামাতুন দিয়ে তাবিল করা হয়। জামাতুন দিয়ে জামা মুয়ান্নাস সালেমকে তাবিল করা যায়, জামা মুজাক্কার সালেমকে তাবিল করা যায় না। এটা জামা মুজাক্কার সালেম, এটাকে জামাতুন মুয়ান্নাস দিয়ে তাবিল কেমনে করব? জামা মুয়ান্নাস সালেমকে জামাতুন দিয়ে তাবিল করা যায়, তাকসির তো যায়, আবার জামা মুয়ান্নাস সালেমকেও যায়। সেই কারণে জামা মুজাক্কার সালেম 3 থেকে 10 পর্যন্ত এর তামিজ হতে পারে না। আচ্ছা, এগুলোর তামিজটা 3 থেকে 10 পর্যন্ত এর তামিজ কি হয়? জের। জের হবার কারণ কি? জের হয়, জামা হয়। তো জের হবার কারণ হলো মুজাক্কার সালামের জায়গায় কি নিব তখন? এটা মুজাক্কার সালেম যদি হয় তখন এটা জামা তাকসির নেব আমরা। 3 থেকে 10 পর্যন্ত এর মাদুদ, এটা জামা তাকসির থাকবে না, জামা তাকসির থাকবে। আচ্ছা, না হয় এটাকে যদি মুজাক্কার সালেম এটা জামা তাকসির না থাকে, যদি জামা সালেমই আছে, তখন এটাকে আমাদেরকে জামা মুয়ান্নাস সালেম বানাতে হবে। কারণ মুজাক্করের জামাও অনেক সময় আলিফ তা দিয়ে হয়, জামা মুয়ান্নাস সালেম দিয়ে হয়। ঠিক আছে, লফজ জামা মুয়ান্নাস সালেম আর কি, এভাবে করতে হবে। 3 থেকে 10 পর্যন্ত এর মাদুদ মজরুর হয়, মাহফুদুন মাজমুউন। জার হওয়ার কারণ কি? জার হওয়ার কারণ হলো এই 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর ব্যবহার বেশি, তাখফিফকে চাই, সহজ হওয়াকে চাই। সে কারণে এই 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোকে তাদের মাদুদের দিকে, তাদের তামিজের দিকে এজাফত করে দেওয়া হয়েছে। কারণ এজাফত করলে সহজ, মুজাব থেকে তানবিন পড়ে যায়, নুনে তাসনিয়া পড়ে যায়, নুনে জামা পড়ে যায়, এই কারণে এখানে এজাফত দিয়ে ব্যবহার হয়। কারো কারো মতে এই সংখ্যাগুলোর তামিজ যেটা আছে এখানে কিন্তু আরেকটা উদ্দেশ্য নয়, মূলত উদ্দেশ্য হলো তামিজটাই। আর তামিজ যেটা মাদুদ, এটা মূলত মৌসুফের জায়গায়। আমি যদি বলি সালাসাতু রিজালিন, এটা মূলত রিজালুন সালাসাতুন, উদ্দেশ্য হলো রিজালুনটা, উদ্দেশ্য সালাসাতুন নয়। সেই কারণে মাদুদটা মৌসুফের জায়গায়, মাদুদটা হলো মাকসুদ, মাদুদটা হচ্ছে মকসুদ। এখন তামিজ জবর হয়, সে হিসেবে যদি আমি জবর দিয়ে বলি সালাসাতুন রিজালান, এভাবে যদি জবর দিয়ে বলি, এখন নসব হলো ফুদলা, এখানে দেখা যাচ্ছে তামিজটা হলো মাকসুদ, এটা ফুদলা নয়, যেন এই মকসুদটা ফুদলার সাথে মিলে না যায়, ফুদলার দিকে যেন চলে না যায়, সে কারণে জের দেওয়া হয়েছে। এটা হলো জার হওয়ার আরেকটা কারণ। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখেন, যদি কোনো একটা শব্দের জামা কিল্লত আছে, তামিজ জামা কাসরাতও আছে, কোনো একটা শব্দের যদি জামা কিল্লত থাকে তখন তামিজ জামা কিল্লতটাই হবে, যদি জামা কাসরাত না থাকে। আর যদি কোনো একটা শব্দের জামা কাসরাত থাকে, জামা কিল্লত না থাকে, তাহলে তামিজ হবে জামা কাসরাতটা। যদি দ্রুটা থাকে তখন উত্তম হলো, বেশিরভাগ হয় জামা কিল্লতটা তামিজ। কোনো একটা শব্দের জামা কিল্লতও আছে, জামা কাসরাতও আছে, কোনটা হবে? উত্তম হবে জামা কিল্লত। যেমন জাবালুনের জামা আজবালুন, জাবালুনের জামা জিবালুন, আজবালটা হলো জামা কিল্লত, আফউলুন আফআলুন আফইলাতুন ফিইলাতুন, এগুলো জামা কিল্লত না? আজবাল হলো জামা কিল্লত, জিবালুন হলো জামা কাসরাত। এখন আমি যখন এজাফত করব তখন জামা কিল্লতটা নেওয়া উত্তম, সালাসাতু আজবালিন বলা উত্তম সালাসাতু জিবালিন থেকে। কোন একটা শব্দের জামা কিল্লত আছে, কাসরাতও আছে, কিল্লতের দিকে এজাফত করাটা উত্তম। কেন কিল্লতের দিকে এজাফত করা উত্তম? কারণ 3 থেকে 10 পর্যন্ত এগুলো কিল্লত, 3, 4 যেগুলো বোঝাচ্ছে এগুলো কিল্লত না। তো তামিজও যদি কিল্লত হয়
তাহলে আদত আর মাদুদ মুয়াফিক হয়ে যাবে। ঠিক আছে। আর ইমাম শেয়ারের মধ্যে কিছু শেয়ারের মধ্যে এরকম আছে সালাসাতুন আসওয়াবান, সালাসাতুন, এই যে শেয়ারের মধ্যে সালাসাতুন আসওয়াবান জবর দিয়ে আছে, এগুলো হলো শাস। আর এখন যে বললাম কোন শব্দের জামা কিল্লতে থাকলে কাসরাতে থাকলে কিল্লতের দিকে ইজাফত করা হয়, তবে কোরআন শরীফের মধ্যে আছে সালাসাতা কুরুইন, এটার আকরাউন জামা কিল্লত আছে। এরপরও সালাসাতাকে আকরাইনের দিকে ইজাফত না করে কুরুর দিকে ইজাফত করা হয়েছে, এগুলো হলো খেলাফে কিয়াস। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন জের হবার কারণ আমরা বললাম জামা হবে জের হবে। জামা হবার কারণ কি? জামা হওয়ার কারণ হলো এই সমস্ত শব্দগুলো 3 থেকে 10 পর্যন্ত শব্দগুলা জামার উপর দালালত করে। তো মাদুদও যদি জামা হয়, এখন জামা আর জামা মুয়াফিক হয়ে যায় বিদায় এখানে মাদুদটা জামা হবে। ইল্লা ফি সালাসি মিয়াতিন ইলা তিসই মিয়াতিন, মাদুদ জামা হবে জের হবে, তবে যদি মাদুদটা মিয়াতুন শব্দ হয় তখন সেটা ওয়াহেদ হবে, জের হবে, জামা হবে না। নিয়ম অনুযায়ী হবার কথা ছিল কিরকম, মিয়াতিন মিহিনা, যেহেতু মাদুদ জামা হয় এখন সেই হিসেবে জামা হওয়ার দরকার ছিল। আচ্ছা, মুসান্নেফে এখানে মিয়াতুন যেটা, এখানে এটা ইল্লা দিয়ে ইস্তিসনা করা দরকার ছিল না জামা থেকে, কারণ এর আগে তো আমাদেরকে বলেছে মাদুদটা জামা হবে, লফজানো হতে পারে, মানানো হতে পারে। তো মিয়াতুন তো মানান জামা আছেই, তো মিয়াতুনকে কি জামা থেকে পৃথক করাটা শুদ্ধ হয়েছে? হয়নি, কারণ সেটা তো জামার মধ্যে আছে। মাহফুদুন মাজমুউন লফজান আও মানান, এটা জামা হবে লফজান কিংবা মানান। তো মানান জামার ভিতরে তো মিয়াতুন আছে, মিয়াতুন যদি তামিজ হয় জামাইতে হয়েছে, তা আবার তো জামা থেকে পৃথক করার এটাকে দরকার নাই, এটা তো জামার ভিতরে আছে, জামা মানবীর ভিতরে। তা আমরা বলবো যে মিয়াতুন জামার ভিতরে নাই। কেমনে মিয়াতুন জামার ভিতরে নাই? কারণ জামা মানবী যেটা ইসমে জিন্স, জামা মানবী যেটা ইসমে জামা, সেগুলোর মধ্যে মুআয়্যান নাই, মিয়াতুনের মধ্যে তো মুআয়্যান আছে। যেমন নাকি রহতুন, রহতুন মানে দল, তো রহতুন যেটা দল, এটার ভিতরে কি 3 জন হবে অথবা 4 জন হবে, 10 জন হবে, নির্দিষ্ট আছে? নাই। যেহেতু জামা মানবী যেটা একাধিকের উপর বুঝায়, সেটার মধ্যে মুআয়্যান নাই। মিয়াতুনের মধ্যে মুআয়্যান আছে, মানে মিয়াতুনটা কি নয়, জামা মানবীয় নয়, জামা থেকে পৃথক করা হয়েছে সে কারণে। যেমন রহতুন, এটা কারো কারোর মতে এটা 3টা মাযহাব আছে, রহতুন নিয়ে 3টা কৌল আছে। কারো কারোর মতে রহতুনটা বোঝায় যে 3 থেকে 10 পর্যন্ত, 3 থেকে 10 পর্যন্ত এর সময়টাকে বলা হয় রহতুন, 3 থেকে 10। আর কারো কারো মতে 3 থেকে 8 পর্যন্ত, কারো কারো মতে 3 থেকে 40 পর্যন্ত। এখানে আদত মুআয়্যান নাই। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন জামা কাসরাতের মধ্যে কাসরাত হলে তখন তো মুআফিক হচ্ছে না, জামা কাসরাত হলে না, কাসরাতের দিকে ইজাফত হবে যে কখন, এই কারণে তো আমরা এটা আকসার বলতেছি না, আকসার হবে কিল্লাতের দিকে মুআফিক হওয়ার জন্য, আবার মুআফিক করাটা ওয়াজিব না। ঠিক আছে। দুটোটা মুজাফার মুজাফিলাই মুআফিক থাকতে হবে, এটা ওয়াজিব না। এমনি অনেক জায়গায় কোথায় মুজাফার মুজাফিলাই মুআফিক আছে, অনেক সময় জামা ওয়াহিদের দিকে ইজাফত হয় না, ওয়াহিদ জামার দিকে ইজাফত হয় না, কিল্লত কাসরাতের দিকে, কাসরাত কিল্লতের দিকে হতে পারবে, সমস্যা নাই। তবে মুআফিক রাখাটা উত্তম। তো উত্তম যেটা আমরা কখন দিয়েছি, যদি কিল্লত কাসরাত উভয়টি থাকে, তো উভয়ের দিকে ইজাফত করা যাচ্ছে, সেই হিসেবে মুআফিকটা বহাল রাখাটা উত্তম হবে। আর যদি শুধু কিল্লত থাকে কিল্লতের দিকে করতে হবে, কাসরাত থাকে কাসরাতের দিকে করতে হবে। কাসরাতের দিকে হওয়া যাবে না, এটা না, এটা কিল্লত কাসরাত উভয়টি থাকা অবস্থায় কাসরাতের দিকে ইজাফত করাটা এটা উত্তম নয়, কিল্লতের দিকে ইজাফত করা উত্তম। তো মুআফিকের জন্য উত্তম হয়েছে আর কি, একেবারে ওয়াজিব হয়নি। আচ্ছা, এরপরে দেখেন মুসান্নেফে এখানে 3 থেকে 10 পর্যন্ত মাদুদ জামা হবে জের হবে, কিন্তু মাদুদটা যদি মিয়াতুন শব্দ হয় তখন জামা হবে না। সেটা বলতে গিয়ে এবার ব্যবহার করেছে কিরকম, ইল্লা ফি সালাসি মিয়াতিন ইলা তিসই মিয়াতিন, আলোচনা চলতেছে 3 থেকে 10 পর্যন্ত, কিন্তু ইল্লা দিয়ে যা ইস্তিসনা করেছে এখানে 9 পর্যন্ত। এখানে এটা বলা দরকার ছিল ইলা আশারি মিয়াতিন, 3 থেকে শুরু করে সালাসু মিয়াতিন, আরবাউ মিয়াতিন, এভাবে যেতে যেতে আশারু মিয়াতিন পর্যন্ত ব্যতিক্রম। আলোচনাতে 3 থেকে 10 এর তামিজের আলোচনা, যে 9 পর্যন্ত এনেছে। মিয়াতুন শব্দটা তামিজ হলে তখন 9 পর্যন্ত এনেছে, 10 টাকা আনে নাই। কিন্তু এমনি তো 10 সহ আছে, আশারাতু রিজালিন সেটাও আছে, সেখানে ইলা আশারি মিয়াতিন বলে না কেন? কারণ আশারি মিয়াতিনটা ব্যবহার হয় না আর এই ভাষায়, আর এই ভাষার মধ্যে আশারু মিয়াতিনের জায়গায় আলফুন ব্যবহার করে। ঠিক আছে। তা আশারু মিয়াতুন এটার সংখ্যা আলফুন না, এটার জায়গায় যেহেতু তারা আলফুন ব্যবহার করে, সেই কারণে আশারু মিয়াতিন ব্যবহার করে না বিদায় মুসান্নিফ এখানে ইলা আশারি মিয়াতিন বলে নাই, তিসই মিয়াতিন পর্যন্ত এনেছে। আচ্ছা, মিয়াতুন এটা মিয়াতুনের দিকে যে 3 থেকে 10 পর্যন্ত একে এজাফত করা হবে, মিয়াতুনের দিকে এজাফত করার সময় তখন 3 থেকে 10 পর্যন্ত এগুলো মুজাক্কর হবে।
আর আলফুনের দিকে এজাফত করার সময় 3 থেকে 10 পর্যন্ত এগুলাকে মিয়াতুনের দিকে যখন আমরা এজাফত করব তখন এগুলাকে নেব মুজাক্কর। মুজাক্কার। আর আলফুনের দিকে যখন এজাফত করব তখন নেব মুয়ান্নাস। এই শব্দের দিকে দেখে পরস্পর বিপরীত হতে হবে না। মিয়াতুন শব্দটা যেহেতু মুয়ান্নাস তখন আদতকে নেব মুয়ান্নাস মুজাক্কর। মুজাক্কার। আর আলফুন শব্দটা যেহেতু মুজাক্কর সে কারণে আদতকে নেব যে মুয়ান্নাস শব্দের এতাবারে না হয় অর্থের এতাবারে এগুলো মুজাক্করের জন্য ব্যবহার হয়, মুয়ান্নাসের জন্য কি হয় ব্যবহার হয়। জি। আচ্ছা এখন একটা প্রশ্ন, মুসান্নিফ এখানে কি বলছে ওয়াকানা কিয়াসুহা, কি আছে? কি ওয়াকানা কিয়াসুহা তার কিয়াস ছিল ছিল। মিআতিন আও মিইনা, মিইনা। নিয়ম অনুযায়ী হবার কথা যে সালাসু মিআতিন সালাসু মিইনা, কিন্তু হবে যে সালাসু মিয়াতিন ওয়াহিদ হবে, নিয়ম অনুযায়ী জামা হওয়া দরকার ছিল। দরকার ছিল। কিন্তু মুসান্নিফ এখানে সালাসু মিইনা বলাটা মুসান্নিফের শুদ্ধ ঠিক হয়নি, কারণ মিয়াতুনের জামা তো মিউনা হতে পারে না। হালতে জ্বরের কারণে হয়তো মিইন আর কি, মানে হালত রফাতে মিউনা না, মিউনা। জি। জামা মুজাক্কার সালেম। মিয়াতুনের জামা তো জামা মুজাক্কার সালেম হতে পারে না, জামা মুয়ান্নাস সালেম হতে পারবে। জামা মুজাক্কার সালেম হওয়ার জন্য শর্ত আছে, জি। সেটা জাবিলুকুল হতে হবে। এখানে আরো অনেক শর্ত আমরা সামনে করব। মিয়াতুন এর জামা, আবার মিয়াতুন তো মুয়ান্নাস, মুয়ান্নাসের জামা তো ওয়াউন দিয়ে হয় না। মুজাক্কারের জামা আলিফ তা দিয়ে হতে পারে, মুয়ান্নাসের জামা আলিফ তা দিয়ে হবে, মুজাক্কারের জামা আলিফ তা দিয়ে হবে, কিন্তু মুয়ান্নাসের জামা তো আলি ওয়াউন দিয়ে হতে পারে না। এখন মিয়াতুনের জামা মিয়াতুন হবে, মিউনা হওয়ার তো কথা না, কিন্তু মুসান্নিফ এখানে তো বলছে যে কিয়াস হলো মিয়াতিন আর মিইনা হওয়া। মিইনা তো জামাও আসে না মিয়াতুনের, ঠিক আছে। জামা সালাম তো এটা ওটা শুদ্ধ হওয়া শুদ্ধ নয়, তা আমরা বলবো যে মিউনা যেটা শব্দ মিউনা মিইনা এটা জামা কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে। জমহুরের মতে মিউনা শব্দটি মিয়াতুনের জামা, তবে শাজ, কারণ শাজ কখনো এরকম মুয়ান্নাসের জামা হতে দিতে পারে, যেমন সানাতুনের জামা সিনুনা, আরদুনের জামা আরদুনা, এগুলো সব মুয়ান্নাস না, মুয়ান্নাস হওয়ার পরে যে জামা হয়েছে ওয়াউন দিয়ে এটা শাজ, এটাও শাহজান জামা হয়েছে। ইমাম আখফাশের মতে এটা মিয়াতুনের জামা নয়, এটা ইসমে জামা, এটা একাধিকের উপর বোঝাচ্ছে, ঠিক আছে, এটা ইসমে জামা, এটা মিয়াতুনের হাকিকি জামা নয়। কারো কারোর মতে এটা জামা সালেম মুজাক্কার সালেম নয়, মিউনা শব্দটা হলো জামা তাকসির, ঠিক আছে, এভাবে অনেকে ব্যাখ্যা দিয়েছে। তবে জমহুরে এটাকে কি বলছে, এটা জামা তবে শাস। জমহুরে এটাকে জামা বলার দরকার কি, জামা তো কি আসে অনুযায়ী হচ্ছে না, তাহলে আমরা ইসমে জামা বলে দিলে হয়ে যায়, অথবা জামা তাকসির বললেও তাবিল করে জামা তাকসির করা যাচ্ছে, এটা না বলে জমহুরে বলেছে এটা জামা তবে শাস জামা হয়েছে, নিয়ম অনুযায়ী হবার কথা না, কিন্তু জামা হয়েছে এটা শাস জান। জমহুরে শাস বলার কারণ হলো মিয়াতুনটা মূলত মিয়াতুন ছিল, মাদ্দা মিম হামজা ইয়া মিয়াতুনের, মিয়াতুন সিদরাতুন ওজনে, তো সিদরাতুন মিয়াতুন থেকে ইয়াকে ইয়ার হরকতকে পূর্বে দিয়ে ইয়াটাকে হজব করে দেওয়া হলো, ইয়াকে হজব করে দেওয়ার পরে তাটাকে ইয়ার জায়গায় লাজম করে দেওয়া হলো, এখন হলো মিয়াতুন, তাটাকে ইয়ার জায়গায় লাজম করে দেওয়া হলো। এখন ইয়াকে হজব করার মাধ্যমে একটা নুকসান হলো না, একটা নুকসান একটা ক্ষতি হয়েছে কিনা, মাদ্দা থেকে লাম কালিমাকে হজব করে দিয়েছে, এই কারণে এই ক্ষতি পূরণ করার জন্য মিয়াতুনকে জামা মুজাক্কার সালেম করা হয়েছে, কারণ জামা মুজাক্কার সালেম হলো আশরাফ। তো এটার মধ্যে যে ক্ষতি হয়েছে জামা মুজাক্কার সালেম যখন করলাম ওই ক্ষতি এটা পূরণ হয়ে গেছে কিনা, যেটা আশরাফটা যখন দিলাম তাকে, তার মধ্যে যে ক্ষতি হয়েছে সেটা পূর্ণ হয়ে গিয়েছে, না হয় না, এটা জামা মুজাক্কার সালেম হওয়ার কথা না, একটা ক্ষতিকে পূর্ণ করার জন্য জামা মুজাক্কার সালেম করা হয়েছে, জবরে নোকসানের জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন, ঠিক আছে, আমরা বুঝলাম মিউনা জামা হতে পারে, কিন্তু 3 থেকে 10 পর্যন্ত এর জামা মিইনা তো হতে পারে না। এমনি মিয়াতুনের জামা হতে পারে, জমহুরে যেটা বলেছে সেটা মেনে নিলে মিউনা মিয়াতুনের জামা হতে পারে, এটা প্রমাণ হলো। আবার 3 থেকে 10 পর্যন্ত এর তামিজ হওয়া জায়েজ হবে কিনা, তামিজ তো হওয়া জায়েজ নাই। এমনি তো মিয়াতুন যদি তামিজ হয় তখন ওয়াহিদ হওয়া ওয়াজিব, আবার সাথে সাথে মিইনা তো এমনিও হতে পারবে না। আমাদের মুসান্নিফ বলছে ওয়া কিয়াসুহা ওয়াকানা কিয়াসুহা মিয়াতিন আও মিইনা, কিয়াস হলো মিয়াতিন আর মিইনা হওয়া, তো কিয়াস মিয়াতিন হওয়া, ঠিক আছে, মিইনা হওয়া কিয়াস কেমনে, 3 থেকে 10 পর্যন্ত এর মাদুত্ব জামা মুজাক্কার সালেম হতে পারে না, এটা কিয়াস কেমনে হলো, ঠিক আছে। তো এটার জবাব আমরা কি দেব, আমরা বলবো যে মুসান্নিফ যে এখানে কিয়াস হলো মিয়াতিন আর মিইনা হওয়া এটা বলেছে, এটা মিইনা এটা কিয়াস দিয়ে শুধুমাত্র মুসান্নিফের দৃষ্টি ছিল একদিকে, কোন দিকে, 3 থেকে 10 পর্যন্ত এর মাদুদ জামা হবে, তো জামা যেহেতু মিয়াতিনও জামা মিইনাও জামা, সেদিক দিয়ে কিয়াস অনুযায়ী
জামা হওয়ার দৃষ্টিতে মিয়াতুন না হয়ে মিয়াতিন আর মিহিনা হওয়ার কথা জামার দিকে দৃষ্টি দিয়ে। দৃষ্টি দিয়ে আবার অন্য এতাবারে দেখা যাচ্ছে মিহিনা হওয়া জায়েজ নাই, জামা হওয়ার দিক দিয়ে এটা হওয়ার কথা, কিন্তু অন্য এতাবারে জায়েজ হচ্ছে না। কেমনে? জামা মুজাক্কার সালেম হওয়া যেহেতু জায়েজ নাই, সে কারণে জায়েজ হচ্ছে না। শুধু জামার দিকে যদি দেখি তাহলে মিহিনা হওয়ার কথা। তাহলে মুসান্নফে যেটা মিহিনা কিয়াস অনুযায়ী হওয়ার কথা সেটা দৃষ্টি দিয়েছে শুধু জামার দিকে। আর মিহিনা যে আবার জায়েজ হচ্ছে না সেটা হলো আরেকটি কারণে, সেটা হলো জামা মুজাক্কার সালেম হয়ে যাওয়া। সুতরাং উভয়ের মধ্যে কোনো কিনাই বৈপরীত্য নাই, এটা মিহিনা হওয়া দরকার ছিল এ কথা বলাটা মুসান্নফের কি হয়েছে? শুদ্ধ হয়েছে। এটা বুঝছেন তো না? আচ্ছা, এরপর দেখেন তারকিবগুলো। ওয়া মুমাইয়িজু সালাসাতি ওয়া ইস্তানাফিয়া মুমাইয়িজু মুজাফ আস সালাসাতি মুজাফিলাই। মুজাফ আর মুজাফিলা মিলে মাতুফ আলাই। ইলাল আশারাতি আগের মতো একটা ওয়ামা জাদা আলাইহি মাতুফ আছে। ওয়া হরফ আতফ মা মায়ে মৌসুফা অথবা মায়ে মৌসুলা। জাদা ফেল জমিরে হুয়া দুলহাল, আলাইহি আলা হরফে জর হি মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক জাদা ফেলের সাথে। জাদা ফেল জমিরে হুয়া দুলহাল ছিল। ইলা হরফে জর আল আশারাতি মাজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক মুনতাহিয়ান শিবা ফেলের সাথে। মুনতাহিয়ান শিবা ফেল জমিরে হুয়া ফায়েল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে হাল। জাদা ফেলের ফায়েল জমিরে হুয়া যেটা ছিল সেটা জুলহাল, জুলহাল এবং হাল মিলে ফায়েল, ফেল ফায়েল মুতাআল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে মা মৌসুলের সালা অথবা মা মৌসুফের সিফত। মৌসুল সালা কিংবা মৌসুফ আর সিফত মিলে মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে মুক্তাদা। মাহফুদুন মৌসুফ, মাজমুউন শিবা ফেল দুইটা কাসা ওয়ামা জাদা আলাইহি এটা কাসাদাত হইছে ওয়ামা এটা মুমাইয়িজুস সালাসাতির উপর সরাসরি সরাসরি, হ্যাঁ মুমাইয়িজ সালাসাত না সালাসাতির না, একেবারে মুমাইয়িজুস সালাসাতির উপর আতফ করলে সুন্দর হবে। ঠিক আছে, মুমাইয়িজুস সালাসাতি ওয়া মা জাদা আলাইহা। ঠিক আছে, তো তখন দুটার আগে মুমাইয়িজ থাকবে, মানে তিনের মুমাইয়িজ এবং এর উপর যা বৃদ্ধি হবে সেগুলোর মুমাইয়িজ। তাহলে মুমাইয়িজু মুজাফ আর সালাসাতি মাতুফ আলাই ওয়া মা জাদা আলাইহা অথবা আলাইহি বলতে পারবেন। লফজ দিয়ে তাবিল করলে আলাইহি, কালিমাতু দিয়ে তাবিল করলে সালাসাকে তখন হবে আলাইহা। আচ্ছা, যেটাই হোক ওয়া মা জাদা আলাইহি আলাইহা মুনতাহিয়ান ইলাল আশারাতি এটা মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মুবতাদা। মাহফুদুন মৌসুফ, মাজমুউন শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল। লফজান আও মানান, লফজান মাতুফ, লফজান মাতুফ আলাই আও হরফ আতফ, মানান মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে সিফত, মৌসুফুজ যা আছে জামাআন। এটা মূলত তাবিল হলো এভাবে, জামাআন দা লফজিন ওয়া মানান। জামাআন এমন জামা, দা লফজিন যেটা শব্দওয়ালা, ওয়া মানান যেটা মানাওয়ালা, যেটা মানবী। তাহলে লফজান এটা মূলত দা লফদিন, দা মুজাফ, লফদিন মাতুফ আলাই আও হরফ আতফ, মানান মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে দা মুজাফের মুজাফিলাই, দা মুজাফ তার মুজাফিলাই মিলে সিফত, কৌলান উজ্জ মৌসুফের, মৌসুফ আর সিফত মিলে মফুলে মুতলাক নাও এই মাজমুউন শিবা ফেলের। মাজমুউন শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল আর মফুলে মুতলাক নাও ই মিলে শিবা জুমলা হয়ে সিফাত। মৌসুফ আর সিফত মিলে খবর, মৌসুফ আর সিফত মিলে। আচ্ছা, মৌসুফ আর সিফত মিলে খবর নেই, আগে যেটা আরা আছে এগুলা সব মিলান। মাজমুউন লফজান আও মানান পর্যন্ত বুঝছেন না? মাহফুদুন মৌসুফ, মাজমুউন লফজান আও মানান, ইল্লা হরফে ইস্তিসনা ফি হরফে জর, সালাসি মুজাফ মিয়াতিন মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মাতুফ আলাই। ওয়া মা জাদা আলাইহি আগের মতো এখানেও আছে। ওয়া হরফ আতফ মা মায়ে মৌসুফা অথবা মৌসুলা, জাদা ফেল জমিরে হুয়া জুলহাল, আলাইহি মুতাআল্লিক, ইলা হরফে জর তিসঈ মিয়াতিন মজরুর, যার মুজাফার মুজাফিলা মিলে মজরুর, যার আর মজরুর মিলে মুতাআল্লিক মুনতাহিয়ান শিবা ফেলের সাথে। মুনতাহিয়ান শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া হাল, জুলহাল হাল মিলে জাদা ফেলের ফাইল, জাদা ফেল তার ফাইল এবং মুতাআল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হইয়া সালা কিংবা সিফত। যদি মাটা মায়ে মৌসুলা হয় সালা, মায়ে মৌসুফা হলে সিফত। মৌসুফ সালা কিংবা মৌসুফ সিফত মিলে মাতুফ, মাতুফ আলাই এবং মাতুফ মিলে ফি হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুস্তাসনা মুফাররক হইয়া মুতাআল্লিক মজমুউনের সাথে। মজমুউন শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল আর মফুলে মুতলাক, মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া সিফাত। মৌসুফ আর সিফত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। যদি কৌলান দিয়ে মফুলে মুতলাক করলে এটা মানা মিল হচ্ছে মিলবে
মাজমুনে না কৌলান দিয়ে হবে না, কৌলান না, জামান হবে যে জামা মফুল মুতলাক যে জি। জামান দা লফজিন, এমন জামা যেটা শব্দওয়ালা, যেটা অর্থওয়ালা, ঠিক আছে, কৌলান হবে না। জি। ওয়াকানা কিয়াসুহা মিয়াতিন আও মিইনা, ওয়াওয়ে এতারাজিয়া, এতারাজি ওয়াকানা কিয়াসুহা মিয়াতিন আও মিইনা, ওয়াওয়ে এতারাজিয়া। এতারাজি কানা ফেলে নাকেস কিয়াসু মুজাফ হা মুজাফ ইলাই মুজাফ আর মুজাফ ইলাই মিলে ইসমে কানা। মিয়াতিন মাতুফ আলাই আহর ফাতফা মিইনা মাতুফ, মাতুফ আর মাতুফ আলাই মাতুফ আলাই মিলে খবরে কানা, ইসমে কানা খবরে কানা মিলে জুমলায়ে ফেলিয়ায়ে মুতারিজা, ঠিক আছে। জি। এখানে দেখেন মাহফুদুন, এটা মৌসুফ হয়েছে, হয়েছে, জি। মাজমুউন লফজান আও মানান, জি। এটা সম্পূর্ণ মিলে হয়েছে সিফত না। জি। তাহলে মাহফুদুন শিবা ফেল জমিলে হুয়া ফাইল নাইবে ফাইল, শিবা ফেল নাইবে ফাইল মিলে মৌসুফ হয়েছে। হয়েছে। এটা কারণ কি, এটা কি কি দেখেন, একটা কিতাব আছে আল আসবা ওয়ান নাযায়ের ফিন নাহবি, জি। এখানে আছে কি ইসমে ফাইল আর ইসমে মফুল, ফুল এগুলা মৌসুফও হতে পারে, সিফতও হতে পারে। ইসমে ফাইল মফুল আর ইসমে তাবদিল সিফত হতে পারে, মৌসুফ হতে পারে না, ঠিক আছে। জি। এই কারণে ওই যে আমরা কাফিয়ার মধ্যে হালের আমেলকে হজব করা অনেক সময় জায়েজ, করিনা পাওয়া গেলে। করিনা দুই প্রকার, করিনা হালিয়া, করিনা মাকলিয়া। এখানে করিনা হালিয়ার উদাহরণ কি দিয়েছে, রশিদান মাহাদিয়ান, মাহদিয়ান রশিদান মাহাদিয়ান। এখানে ফেল হজব আছে, ফেল হলো সির, রশিদান মাহাদিয়ান। এক ব্যক্তি সফরে যাচ্ছে, তা আমি তার জন্য তো আর সির এটা বলা দরকার নাই, এখানে করিনা আছে, ও সফরে যাচ্ছে। এখন আমি বলবো যে রশিদান মাহাদিয়ান, হেদায়েত প্রাপ্ত অবস্থায়, সঠিক পথে হেদায়েত প্রাপ্ত অবস্থায়, মানে তুমি হেদায়েত প্রাপ্ত অবস্থায় সঠিক পথে সফর করো। তাহলে সির এটাকে হজব করে দিলেও বোঝার সুযোগ আছে, সে কারণে রশিদান মাহাদিয়ানকে রাখলাম, সিরকে হজব করে দিলাম করিনা ইয়া হালিয়ার কারণে। তো এখানে 3 ধরনের তারকিব আছে, তখন আমরা বলেছিলাম সির ফেল জমিরা আনতা ফাইল, সির ফেল জমিরা আনতা, সির ফেল জমিরা আনতা জুলহাল, রশিদান শিবা ফেল জমিরা আনতা ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে হাল আউয়াল, মাহাদিয়ান শিবা ফেল জমিরা আনতা নাইবে ফাইল, শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে হালে সানি, জুলহাল তার দুনো হাল মিলে সির এর ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফিরিয়া, এটা একটা তারকিব। যদি আমরা সির এর জমিরা আনতা থেকে রশিদান মাহাদিয়ান উভয়টাকে হাল ধরি, সেটাকে বলা হয় হালে মুতারাদিফা। হাল প্রথমত 2 প্রকার না, হাল প্রথমত কয় প্রকার, 2 প্রকার। একটা হলো হালে মুহাক্কাকা, আর একটা হচ্ছে হালে মুকাদ্দারা। যে হাল এর আমেল এবং হালের কাল এক হবে তাকে বলা হয় হালে মুহাক্কাকা, যে হালের আমেল এবং হালের কাল এক হবে না তাকে বলা হয় হালে মুকাদ্দারা। যেমন ফাদুখুলুহা খালিদিন, তোমরা তাতে প্রবেশ করা স্থায়ী পাবে। তো প্রবেশ করার কাল আর স্থায়ী হওয়ার কাল কি এক, প্রবেশ করেছে এখন স্থায়ী হবে তো 100 বছর 200 বছর 300 বছর থাকার পরে, প্রবেশ করার সাথে সাথে স্থায়ী হয়ে যাবে না। আর যদি এক হয় এটাকে বলা হয় হালে মুহাক্কাকা। যেমন জানি জাইদুন রাকিবান, আমার কাছে জায়েদ আসছে আরোহী অবস্থায়, আরোহী আসা যখন আরোহী তখন, আসার যে কাল আরোহণ করারও হালে মুহাক্কাকা। আবার তা হালে মুহাক্কাকা আবার 7 প্রকার না, হালে মুহাক্কাকা আবার কয় প্রকার, এখানে হালে দাইমা আছে, হালে মুআক্কিদা আছে, হালে মুতারাদিফা, হালে মুতাদাখিলা, হালে মুনতাকিলা, হালে মাতলুবা, হালে মানবিয়া, এইভাবে হালে মুহাক্কাকা আছে 7 প্রকার। সেখান থেকে একটা হাল হলো হালে মুতারাদিফা। হালে মুতারাদিফা বলা হয় এক জুলহাল থেকে একাধিক হাল হলে। তাহলে আমরা সির এর জমিদান তাকে জুলহাল ধরেছি, রশিদান হালে আউয়াল, মাহাদিয়ান হালে সানি। তো সেই হিসেবে এই যে একাধিক হাল হলো, কোন প্রকার হাল হবে, হালে মুতারাদিফা। কিন্তু ইমাম আখফশের মতে হালে মুতারাদিফা জায়েজ নেই, ইমাম আখফশের মতে হালে মুতারাদিফা কি নেই। আচ্ছা, আবার এখানে আরেকটা আছে হালে মুতাদাখিলা। হালে মুতাদাখিলা বলা হয় হালের জমি থেকে যদি হাল হয়। তা আমরা এই সির রশিদান মাহাদিয়ান এটাকে তারকিব এটা করতে পারবো, সির ফেল জমিদান তাজুল হাল, রশিদান শিবা ফেল জমিদা আনতা জুল হাল, মাহাদিয়ান শিবা ফেল জমিদা আনতা, আবারও রশিদানের ভিতরে জমিদা আনতা থাকবে। কারণ ইসমা ফাইল আর ইসমা মফুলের ভিতরে সবসময় জমিদা হুয়া থাকবে এরকম না। ইসমা ফাইল এগুলো সিগা কি, ওয়াহেদ মুজাক্কর, তাসনিয়া মুজাক্কর, জামা মুজাক্কর, ওয়াহেদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, জামা মুয়ান্নাস। এখানে গায়েব ফাদের মুতাকাল্লিম কিছু আছে, তো কিছু নাই মানে সবাই আছে। এটা করিনার মাধ্যমে আমাদেরকে হুয়া কখনো হবে, আনতা কখনো হবে, এটা কাকে বোঝাচ্ছে সেই হিসেবে ভিতরে জমি থাকবে আগে দেখে। যেমন যদি বলি জাইদুন আলিমুন, তাহলে ভিতরে জমিরে হুয়া। আনতা আলিমুন বললে ভিতরে জমিরে আনতা। আনা আলিমুন বললে ভিতরে জমিরে আনা, ঠিক আছে। আনা আলিমুন, আমি জ্ঞানী, তা আমি জ্ঞানীর মধ্যে কি আনা আমি আলিমুন সে জ্ঞানী মিলতেছে, আমি সেই জ্ঞানী জমির হুয়া হলে তো মিলবে না, ভিতরে জমির আনাই থাকবে। সেই হিসেবে যেহেতু এটা হালটা হচ্ছে সির এর জমির আনতা থেকে, জমির কোথায় বাহিরে আছে না, আনা এটা আগে আছে যে না, তা আনা যেটা আগে আছে সেটা তো আলিমুর ভিতরে জমিরটা না,
আনা এটা আলাদা একটা জমির, এটা হলো জমিরে মরফুইয়ে মুনফাসিল। আর আলিমুনের ভিতরে যেটা আনা আছে এটা হলো জমিরে মরফুইয়ে মুত্তাসিল। মুত্তাসিল, জি। ঠিক আছে, এটা আলাদা ভিতরে, আলাদা। আগেরটা ওটার ভিতরে না। তো ঠিক অনুরূপভাবে এখানে যেহেতু রশিদানে বোঝাচ্ছে যে আনতাকে, মানে সির এর আনতার অবস্থা বোঝাচ্ছে যে, সেই হিসেবে জমির আনতা থাকবে না। তাহলে দেখেন তারকিব এরকম করেন, সির ফেল জমির আনতা দুলহাল, আলিমান শিবা ফেল জমির আনতা আবারও দুলহাল, মাহাদিয়ান সির ফেল জমির আনতা জুলহাল, রশিদান আছে, রশিদান শিবা ফেল জমির আনতা আবার জুলহাল, মাহাদিয়ান শিবা ফেল জমির আনতা নাইবে ফাইল, মাহাদিয়ান ইসমা মফউল সিগা, শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে হাল, দুলহাল হাল মিলে আবার হাল। আচ্ছা, এখন মাহাদিয়ানকে হাল কার থেকে ধরছি? রশিদানের ভিতরের জমির আনতা থেকে। তা হালের জমির থেকে যদি হাল হয় তাকে বলা হয় হালে মুতাদাখিলা। ঠিক আছে, এখানে এই তারকিব এটাও আছে, এটাও আমরা করেছিলাম। এটা কি? সির রশিদান মাহাদিয়ান, সির ফেল জমির আনতা দুলহাল, রশিদান মৌসুফ মাহাদিয়ান সিফত। মৌসুফ শিবা ফেল না বেফাইল মিলে আর কি, রশিদান শিবা ফেল জমির আনতার ফাইল, শিবা ফেল তার ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফত, মাহাদিয়ান শিবা ফেল জমির আনতা নাইবে ফাইল, শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফত, রশিদান মৌসুফ। তাহলে এখন ইসমে ফাইল ও মৌসুফ হলো না? ইসমে ফাইল, ইসমে মফুল এগুলা মৌসুফও হতে পারে, সিফতও হতে পারে। আর ইসমে তাবদীল সিফত হতে পারে, মৌসুফ হতে পারে না। সেই হিসেবে আমরা এখানে মাহফুদুনকে, হ্যাঁ কোনটা না মৌসুফ দ্বারা সিফত দ্বারা এটা বিশুদ্ধ হবে না, এটা সব থেকে শুদ্ধ, এটা বেশি হবে না। সব থেকে বেশি শুদ্ধ হবে যে হালে মুতারাদিফা দ্বারা, যদিও বা ইমাম আখফাশের মতো জায়েজ নাই। হালে মুতারাদিফা মানে একটা থেকে উভয়টা হাল। কারণ আমরা যদি মাহাদিয়ানকেও রশিদানের ভিতরে জমির আনতা থেকে হাল ধরি, এরপরে তো রশিদানের ভিতরে জমির আনতা যে সিরের মধ্যে জমির আনতা সেও তো সে, অর্থ কিন্তু একই রকম হবে না। রশিদানের ভিতরে জমির আনতা থেকে ধরলাম আর কি হালে মুতাদাখিলার জন্য, তো জমির আনতাটাকে অন্য কেউ নাকি সিরের ভিতরে যে জমির আনতা সে একই তো হয়ে যাবে না। সে কারণে হালে মুতারাদিফা ধরাটা উত্তম হবে। আচ্ছা, ঠিক আছে।